আমার পিছনে একটা দাঁড়ানো ঘর ছিল, যেটা এখন নাই, গত রাতে পুড়ে গেছে। এর কারণ হচ্ছে আমি জুলাই আগস্ট আন্দোলন করেছি, আমি জুলাই আগস্টে কথা বলেছি। ধানমন্ডির ৩২ নম্বরে বাড়ি ভাঙার সময় নেতৃত্ব দেওয়ার কারণে তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি। অগ্নিকাণ্ডের খবর শুনে আজ বুধবার বেলা ১১টায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রাজপাড়া গ্রামে নিজ বাড়িতে পৌঁছে সাংবাদিকদের তিনি কথা বলেন। কাফি বলেন, তিনি যেহেতু ৩২ নম্বর ভাঙার সময় নেতৃত্ব দিয়েছিলেন, সেখানে ছিলেন, এই কারণে তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন সদস্যদের প্রতি ইঙ্গিত করে এই কন্টেন্ট ক্রিয়েটর বলেন, আগামী ৭ দিনের মধ্যে এই ঘটনার সমাধান এবং বাড়ি পুনর্নির্মাণ না হলে তিনি রাজপথে দাঁড়াবেন। সুষ্ঠু তদন্ত করে ৭ দিনের ভিতরে আইনের আওতায় এনে আমার ঘর পূর্ণভাবে নতুনভাবে গঠন করে দিতে হবে। কাউকে সন্দেহ করেন কিনা এমন প্রশ্নের জবাবে কাফি জানান, তিনি কাউকে সন্দেহ করে বিপদে ফেলতে চান না। এই সময় সরকারের ব্যর্থতা দাবি করে তিনি বলেন, সরকার যদি না পারে তাহলে দয়া করে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যাক। একটা বিপ্লবী সরকার গঠন করে তারপর দেশ চলুক। এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ১:৩০টার দিকে পটুয়াখালী কলাপাড়া উপজেলায় রাজপাড়া গ্রামে বাড়িতে আগুনের ঘটনা ঘটে। পরে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ২ ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ওই সময় তার মা-বাবা সহ পরিবারের ৬ সদস্য ঘরের মধ্যেই ছিলেন। কাফির বাবা এবিএম হাবিবুর রহমান বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাইরে থেকে দরজা আটকে আগুন দেওয়া হয়, তবে তারা অক্ষত অবস্থায় ঘর থেকে বের হতে পেরেছেন। আগুনে নগদ টাকা ও স্বর্ণ অলংকার সহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান এবিএম হাবিবুর রহমান। ৭ দিন টাইমের ভিতরে যারা জড়িত তাদেরকে শনাক্ত করে বিচারের আওতায় এনে ৭ দিনের ভিতরে আমার এই পুরা ঘর লাকড়ি সব সরাইয়া পূর্ণ ঘর স্টার্ট করতে হবে। তবে কারা এই আগুনের ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে সেটি নিশ্চিত করতে পারেনি প্রশাসন। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ ও প্রশাসন আহমেদ মইনুল হাসান জানান, বিষয়টি পুলিশ বিভাগে অবগত রয়েছে, তবে এখনো পর্যন্ত পুলিশের কাছে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। এটা নাশকতা নাকি দুর্ঘটনা সেটি নিয়ে পুলিশ তদন্ত করছে। তাছাড়া ফায়ার সার্ভিসের তদন্তের একটি বিষয় রয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানান আহমেদ মইনুল হাসান। জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনকারী ও জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়ি পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে ৭ দিনের আলটিমেটাম দিয়েছেন তিনি। পুড়িয়ে দেওয়া বাড়ির সামনে আজ বুধবার সংবাদ সম্মেলন করে কাফি এই আলটিমেটাম দেন। কাফি বলেন, আমি এই সরকারকে ৭ দিনের আলটিমেটাম দিলাম। এই ৭ দিনের মধ্যে যদি সরকার আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বৃত্তদের আটক করা সহ আমার বাড়ি তৈরি করতে না পারে, তাহলে আমি ঢাকা কলাপাড়া রাজপথে বিপ্লবী সরকারের ডাক দেব। তিনি আরও বলেন, ৩২ নম্বরের সামনে আমি বুলডোজারের সামনে স্লোগান দিয়েছি, ছি ছি হাসিনা, লজ্জায় বাঁচে না। তখনকার সময় আওয়ামী লীগের দোসররা ঘোষণা দিয়েছিল, যারা ৩২ পুড়িয়ে দিয়েছে তাদের বাড়িঘরও পুড়িয়ে দেওয়া হবে। নিষিদ্ধ ছাত্রলীগ এর প্রথম আক্রোশের শিকার আমি, এটাই প্রমাণ করে। তিনি আরও বলেন, এটা এই সরকারের ব্যর্থতা। আমি চাই এই সরকার আরও শক্তিশালী হোক। যদি এই সরকার ব্যর্থ হয় তাহলে তারা বলুক, তাহলে এই দেশের সাধারণ জনগণ বিপ্লবী সরকার গঠন করবে। এর আগে তিনি তার ভেরিফাইড ফেসবুক আইডিতে উল্লেখ করেন, আমি এই দায়িত্বহীন সরকারকে বিগ মেসেজ দিব, মেসেজ সম্পূর্ণভাবে মানবে, নতুবা আমি নিজেই বিকল্প হব, আমি বিপ্লবী সরকার হব। আমার এই পুরা ঘর লাকড়ি সব সরাইয়া পূর্ণ ঘর স্টার্ট করতে হবে। ৭ দিন টাইম, ৭ দিনের ভিতরে যদি না করা হয় আমি ৭ দিনের মাথায় রাজপথে আমি একা দাঁড়াবো।